রকেটের গতিতে আপনার আমল এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি যদি আল্লাহ তাআলার গুণবাচক 3টি সিফতি নামের জিকির ভিন্ন একটি নিয়মে এইভাবে করে আল্লাহ রাব্বুল আমিনের কাছে মনকে উজাড় করে দিয়ে চাইতে পারেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার যত চাওয়া পাওয়া আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, যত ঋণগ্রস্ততা আছে, যত হয়রানিতে আপনি পড়ে আছেন, টেনশনে আছেন, আহারে ইনকাম করছেন বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আল্লাহু আকবার। বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন এই রমজানুল মুবারকের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আহারে সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী বলেছেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজিকহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। আমার বান্দা বান্দিরা, এই তো রমজান মাস চলছে, আহারে এখনো তুমি ঘুমাচ্ছ, আমি আল্লাহ তাআলা তোমার জন্য প্রথম আকাশে এসে ডাকতেছি। আমি আল্লাহ তাআলার নিকট চাও তোমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ করে দিব। আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকহু, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টে আছো, হতাশায় পড়ে আছো, ঋণগ্রস্ততার মধ্যে আছো, আমি আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমার যত চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ কবুল মঞ্জুর করব। আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি, আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেছেন সুখ দুঃখের মধ্যে আছো, অনেক দিন ধরে বিছনায় তুমি শুয়ে আছো, কোনো ডাক্তার তোমাকে ভালো করতে পারতেছে না, তুমি অসুস্থতা অবস্থায় পড়ে আছো, আমি আল্লাহ তাআলা হলাম বিজ্ঞ ডাক্তার, তোমাকে মুহূর্তে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর যে কোরআন আল কারীম নাজিল হয়েছে, ওই কোরআন আল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ইতিপূর্বে তোমাদের যারা ছিল তাদের উপরও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ সাব্যস্ত করে দিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া আজকের এই আমলটা শিখুন ইনশাআল্লাহ। দেখেন বিশ্বনবীর উপর যে কোরআন আল কারীম নাজিল হয়েছে, ওই কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর অনেক নামগুলো রয়েছে, এই নামগুলো ধরে ধরে যদি আমাকে ডাকতে পারো, আল্লাহু আকবার, ডাকতে দেরি হবে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম আমার উপর দুরূদ পাঠ করো, দুরূদ পাঠ করে তারপরে আমল শুরু করো, অন্যথায় আমল কিন্তু আরশে আজিমে গিয়ে পৌঁছবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ব্যক্তি দোয়া করলো, ইসমে আজমের দোয়াও যদি সে করে গো আর দুরূদ শরীফ পাঠ না করে সারা দিন দোয়া করলে তার দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। এই জন্য খুব মনোযোগ দিয়া অবশ্যই আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেহরি কাবার পরে কিন্তু আপনার যখন ফজরের আজান হয়ে যায় তখন আপনি অবশ্যই কিন্তু নিজ জায়গায় বসে ঘরে অথবা মসজিদে মহিলা মা বোনেরা অবশ্যই আপনি ঘরে বসে বসে আমলটা করবেন। দেখেন যাই নামাজটা বিছিয়ে আপনি এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো বিশ্ব নবীকে খুশি করার জন্য এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন একদম মনোযোগ দিয়ে এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, বলেন ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মুমিনিনা ওয়াল মুমিনাতি, বলেন ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। আরেকবার পাঠ করে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার পাঠ করি। এরপরে 1 নম্বরে রে আমার আল্লাহ রাব্বুল আমিনের সুন্দর একটি নাম, এই নিয়মে আপনি জপবেন কমপক্ষে 100 বার। যদি পারেন সময় থাকে 100 বার করে জপবেন, যদি সময় না থাকে আরো কম থাকে অবশ্যই আপনি 80 বার অথবা 41 বার, এরকম হবে 21 বার 11 বার পর্যন্ত আপনি কি জপবেন। কমপক্ষে আপনি 100 বার কষ্ট করে হলেও হাতে পায়ে ধরে বলবো আপনি জিকিরগুলো করবেন এরকম হবে, ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমান, বলেন ইয়া রহমানু ইয়া আল্লাহ 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 ইয়া রহমানু ইয়া আল্লাহ, এরকম হবে। আপনি 1 নম্বরে জিকিরটা করবেন। 2 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। এরপরে আপনি 3 নম্বরে ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ 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 ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এরকম 100 বার করে প্রত্যেকটা জিকির করবেন। এরপরে সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা যদি পারেন 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরকম এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবে। মুনাজাতে কি কি বলতে হবে এই নিয়ম কারণটাও শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শিখুন। রমজান শরীফের মধ্যে অবশ্যই এরকম মুনাজাত করলে আপনার মুনাজাত আল্লাহ তাআলা কবুল মঞ্জুর হবে। সমস্ত আমলের মগজ, সমস্ত আমলের সব কিছুর মগজ হলো কি আপনার দোয়া। দোয়া মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। দোয়া যদি আপনি না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আমল কবুল মঞ্জুর আল্লাহ তাআলা করবেন না। খুব মনোযোগ দিয়ে কাগতি মিনতির সাথে এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি। রমজানুল মুবারককে ওসিলা করিয়া আল্লাহ গো তোমার বিশেষ কয়েকটি গুণবাচক শক্তিশালী সিফতে নামের জিকির ভিন্ন একটি নামে করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমার জীবনের
যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অবনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। আল্লাহ এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও। কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছে, চাকরির ব্যবস্থা করে দাও। এরকম আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি একটা একটা করে বলবেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চাই না, ওই বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চাই না, যে আল্লাহর বান্দা বান্দি তার নিকট চাই না, ওই বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, গুসা হয়ে যায়, গুসা আছে। আল্লাহ তাআলার নিকট যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি। আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, আমি আপনি অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার নিকট চাওয়ার মতো চাইতে পারি না। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু প্রথম আকাশে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন বান্দা বান্দীদেরকে, বিশেষ করে শেষ রজনীতে এসে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকনি ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। আরে আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, কে আছো? অনেক গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ অনেক জমা হয়ে রয়েছে, আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি। আমি আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টে আছো, আমি আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূরীভূত করে দিব। আহারে ঋণগ্রস্ততার মধ্যে আছো, সুখ দুঃখের মধ্যে আছো, অনেক দিন ধরে হাসপাতালের বেডে শুয়ে রয়েছো, তোমার ভালো চিকিৎসা হচ্ছে না, হাসপাতালের ডাক্তাররা তোমাকে সিলিন্ডার করেছে, ভালো করতে পারে না। সুতরাং আমি আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলা নিজে তোমাকে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। এরকম একটা একটা করে আপনি মনের যত জ্বালা যন্ত্রণা আছে আল্লাহ তাআলার কাছে বলবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, রমজান মাস কিন্তু চলে যাচ্ছে, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।